10 মাস আগেই বলছিলাম এই স্মার্টফোনের দাম কমলে শিওর বাংলাদেশের চাহিদা বাড়বে। মানে 20,000 টাকার ফোন যদি 17,000 টাকা এখন পাওয়া যায়, ডেফিনেটলি এটার চাহিদা তৈরি হতে পারে। আরও যেহেতু এটা একটা স্যামসাং এর ডিভাইস, গ্যালাক্সি A16 4G স্যামসাং এর সেই ডিভাইসটি নিয়ে কথা বলছি, যেটার ফুল রিভিউ আমাদের চ্যানেলে কিন্তু আরও 10 মাস আগেই দেওয়া হয়েছিল। তো তখনই বলছিলাম যে এই ফোনের দাম এই মুহূর্তে 20,000 টাকা, হয়তো দামটা একটু বেশি আছে, বাট 17-র ঘরে চলে আসলে এই ফোনটা চাহিদা আরও বেশি বেড়ে যেতে পারে। এবং গতকালকেও দেখলাম অনেকেই কমেন্ট করছেন এই স্মার্টফোনটা রাইট নাও মার্কেটে অ্যাভেলেবল রয়েছে কিনা, এবং শুনতে পাচ্ছেন হয়তো বা দাম টাম কমছে, এখন কেনা যাবে কিনা। তো সেই বিষয়টাই আজকে আমরা একটু একটা রিক্যাপ ভিডিও বলতে পারেন। আমরা 10 মাস পরে গিয়ে দাম কমলো মানেই কি আসলে কিনবো, নাকি আসলে এটার চাইতেও বেটার কোনো অপশন রয়েছে, সেই বিষয়টা চলুন একটু ফাইন্ড আউট করি। হ্যাঁ, এই ফোনটা এখনো মার্কেটে অ্যাভেলেবল আছে এবং SMS গ্যাজেটে অ্যাভেলেবেল রয়েছে, গ্যালাক্সি A16 4G। এবং মজার ব্যাপার হলো লাস্ট কয়েক মাস আগেও এই ডিভাইসের দাম 20,000-এর কাতারে ছিল, 19-20,000 টাকায়, বাট এখন 17,000 টাকায় SMS গ্যাজেটে পাওয়া যাবে আর কি। এনিওয়ে, আমরা যে ভ্যারিয়েন্ট নিয়ে কথা বলছি মানে এই দামে, সেটা হচ্ছে 6/128GB ভ্যারিয়েন্ট, 6GB র্যাম, 128GB। ওকে জায়গায় আছে, মানে 17,000 টাকায় এইটা আমি বলবো ওকে পজিশনে আছে। খুব খারাপ বলতে পারবেন না, খুব আহামরি এমনটা বলা যায় না, কারণ 8GBও কিন্তু এরকম প্রাইস সেগমেন্টে অ্যাভেলেবল পাওয়া যায়। সো ওই ব্যাপারটা অনেকের জন্য হয়তো ম্যাটার করবে, বাট একই সাথে এটা যেহেতু স্যামসাংয়ের ফোন, অটোমাইজেশন অনেক বেটার হতে পারে, সেটারও একটা বিষয় থাকে। সেই সাথে সফটওয়্যার যে আপডেটের ব্যাপারটা, ওরা মেজর আপডেট দেবে 6টা ক্লেম করছে, দ্যাটস ওয়াই দীর্ঘদিন পর্যন্ত এই স্মার্টফোনটা কিন্তু একেবারেই লেটেস্ট অ্যান্ড্রয়েডে রান করবে। যাই হোক, ফোনটা লুকিংয়ের দিক থেকে আপনারা তো আগেই দেখেছেন যে আসলে ওদের বেশ কিছু মডেলের সাথে মিল রাখে, যে কারণে দেখতে হুবহু সেম টু সেম লাগে। যারা অলরেডি এই ফোনটা কিনে ব্যবহার করছেন, বডি টডিতে কোনো ধরনের সমস্যা হয়েছে কিনা বা স্ক্র্যাচ পড়ছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ আমরা আসলে যে কয়েকদিন ব্যবহার করে ভিডিও দিই, তাতে করে ফোনের বডি বা রিয়ার প্যানেলে তেমন একটা যে স্ক্র্যাচ পড়ে বিষয়টা এমনও না। তবে হ্যাঁ, মাইক্রো স্ক্র্যাচ কিছুটা পরে, আপনি দীর্ঘদিন ব্যবহার করলে কেস ছাড়া কিছুটা মাইক্রো স্ক্র্যাচ অবশ্যই পাবেন, যেহেতু রিয়ার প্যানেলটাতে প্লাস্টিকই রয়েছে। আমি 10 মাস আগেও বলছিলাম এই ফোনটার একটা ব্যাপার নিয়ে আমি সন্তুষ্ট না, 3.5mm হেডফোন জ্যাকটা এতে নেই। সো ওইটা অনেকের জন্য একটা সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে। স্মার্টফোনটার প্রসেসর হিসেবে আমরা 20,000 টাকায় তখন পেয়েছিলাম MediaTek Helio Z89, যা এখন আপনি 17,000 টাকায় পাচ্ছেন। এখন MediaTek Helio Z89 17,000 টাকায় পেলেও খুব আহামরি লেভেলের কিছু এমন না আসলে। 10 মাস লেগে যাবে আমি ভাবিনি, আমি ভেবেছিলাম তখন 2-3 মাসের মধ্যে এটার দাম 17-এর ঘরে চলে আসবে। যাই হোক, 10 মাস পরে হলেও আসছে, এখন 17,000-এ পাওয়া যাচ্ছে ঠিকই। এই প্রাইস সেগমেন্টে আপনারা MediaTek Helio Z99 লেভেলের প্রসেসরই পাবেন। এর চাইতে বেটার কি পেতে পারেন, ডায়মেনসিটির প্রসেসর পাওয়া যাবে, যেটা IQ-র ফোনে পাবেন। কিন্তু ওই ফোনটা নিলে পরে পারফরমেন্স সেন্ট্রিক ঠিকই হবে, বাট সব জায়গায় এর মতো ব্যালেন্স হবে না। এই ফোনটা আবার বেশ কিছু জায়গায় ব্যালেন্স করার ট্রাই করছে, লাইক ডিসপ্লেটা সুপার অ্যামোলেড রয়েছে, ফুল এইচডি প্লাস রেজোলিউশন, অন্যদিকে ক্যামেরায় আমরা আলট্রা ওয়াইড শুটারও পেয়ে যাচ্ছি, এরকম বিষয়ে দেওয়া আছে। সুতরাং আপনি ওই যে আমি শুরুতে একটা কথা বললাম যে 17,000-এ আপনি কমে পাচ্ছেন বলেই কি কিনবেন নাকি কিনবেন না। যদি মনে হয় আমি 17,000 টাকা প্রাইস সেগমেন্টে এসে বা একটু বাড়িয়ে